প্রিয় দর্শক, আপনাদের সকলকে তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে জানাই জয় যিশু। আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। ঈশ্বরের নামে গৌরব হোক। ঈশ্বর আজকে আমাদের প্রত্যেককে সুন্দর রেখেছেন, সুস্থ রেখেছেন, তার জন্যই আজকে আমরা সকলে একত্রিত হয়েছি ঈশ্বরের গৌরব করবার জন্যে। আসলে আমাদের জীবনে এই যে অসুস্থতা, এটি থেকে আমাদের বার করতে পারেন একমাত্র ঈশ্বর। আর এই যে আমরা অসুস্থ হয়ে পড়ি, আমরা প্রত্যেক মানুষই কখনো না কখনো অসুস্থ হই। জ্বর, সর্দি, কাশি, কারো কারো আবার হয়তো অনেক কঠিন অসুখ হয়, ক্যান্সার, কিডনির অসুখ, লিভারের অসুখ, এরকম নানান অসুখ। তো আমরা এই যে অসুখে পড়ি, রোগে পড়ি, এটা থেকে আমাদের একমাত্র বাঁচাতে পারেন প্রভু যিশু মসিহ। ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসেন। আমরা প্রত্যেককেই ঈশ্বরের কাছে সমান মূল্যবান। এরকম নয় যে কেউ ধনী বলে ঈশ্বর তাকে বেশি ভালোবাসেন, কেউ খুব সুন্দর বলে তাকে বেশি ভালোবাসেন, এরকম না। ঈশ্বরের চোখে আমরা প্রত্যেক ব্যক্তি সমান। আর এই যে আমরা অনেক সময় নিজেদেরকে ছোট ভাবি, নিজেদের জীবনে গুরুত্ব দিই না। আমরা ভাবি যে এ আমাকে খারাপ বলল, ও আমাকে ভালো বলল। আমাদের উচিত এইসব না ভেবে নিজের জীবনকে মূল্য দিতে শেখা, নিজের জীবনকে গুরুত্ব দেওয়া। কারণ আমাদের জীবন খুব সুন্দর, ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আমাদের উচিত আমাদের প্রত্যেকের নিজেদের জীবনকে সমান গুরুত্ব দেওয়া। আর এখন বর্তমানে, আগেও হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি মানুষ কিছু না কিছু রোগ বা অসুখের সঙ্গে জর্জরিত। তাহলে তো আমরা প্রশ্ন করতেই পারি যে ঈশ্বর যদি আমাদেরকে ভালোবাসবেন, ঈশ্বরের কাছে আমরা এত মূল্যবান হব, তাহলে পৃথিবীতে আমাদের এত অসুখ, এত কঠিন রোগ কেন? কেন ঈশ্বর এইসব রোগের হাত থেকে আমাদের রক্ষা করছেন না? আমাদের জীবনে এই যে রোগ নাড়া আসছে, এটাকে প্রভু কেন আটকাচ্ছেন না? এটা তো আমরা বলতেই পারি। দেখুন, প্রভুতে বিশ্বাসী এবং প্রভুতে অবিশ্বাসী প্রত্যেকেই অসুস্থ হন, কিন্তু আমরা জানি না যে কেন আমরা অসুখে পড়ি বা আমাদের জীবনে এই অসুস্থতা কেন। আমি আজকে আপনাদের সাথে কিছু কারণ শেয়ার করব। আমি কিছু কারণের কথা বলবো যে যার জন্যে আমরা অসুস্থ হই। আপনারা এই কারণগুলো শোনার পরে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার সাথে আপনারা সহমত কিনা। প্রথম কারণ আমি বলবো যে পাপের ফলে অসুস্থতা। ঈশ্বরের সন্তান, আমাদের অসুস্থতার একটি প্রধান কারণ হলো পাপ। পাপ যেখানে, অসুস্থতাও ঠিক সেখানে। আমরা বাইবেলে দেখি যে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সে অসুস্থতায় ভুগছিল। প্রভু যিশু যখন তাকে সুস্থ করলেন, তখন তিনি তাকে বললেন যে তুমি পাপ থেকে দূরে থাকো। অর্থাৎ তার যে এই রোগ, এটি কিন্তু পাপের কারণেই। সে এমন কোনো পাপ করেছিল যে তার জন্য সে অসুস্থ হয়ে পড়েছিল। আর প্রভু তাকে সুস্থ করার পরে বললেন যে তাকে পাপ থেকে দূরে থাকতে, কারণ সে যদি আবার পাপ করে তাহলে সে আবার রোগগ্রস্ত হবে। দেখুন, ঈশ্বরের সৃষ্টি করা এই পৃথিবীতে সর্বপ্রথম পাপ নেমে এসেছিল অনেক দিন আগে। আদি পুস্তকে আমরা দেখি যে পৃথিবীতে প্রথম পাপ করেছিল আদম এবং হবা। তারা ঈশ্বরের আদেশকে অমান্য করেছিল, আর তার ফলে তাদের দ্বারা সৃষ্ট পাপের জন্যই পৃথিবীতে নেমে এসেছিল মৃত্যু। কারণ তার আগে কোনো রকম মৃত্যু ছিল না। পাপের কারণেই সৃষ্টি হয়েছে মৃত্যু, অসুস্থতা, রোগ, এগুলি। এই যে কয়েক বছর আগে করোনা, এখনও করোনা মাঝে মাঝে শোনা যায়, কিন্তু এই যে করোনা মহামারী হয়েছিল কিছুদিন আগে, সমগ্র পৃথিবীর গতিময় ছন্দকে তা থামিয়ে দিয়েছিল। এই যে মহামারী, এর কারণ হিসেবে বিজ্ঞানীরা অনেক কিছু বলেছে। অনেক বিজ্ঞানী, অনেক ডাক্তার, অনেকে অনেক কারণ বলেছে, কিন্তু এই করোনা মহামারীর প্রধান কারণ হলো পাপ। বর্তমান সময়ে পৃথিবী ভরে গেছে পাপে। মানুষ আজ মানুষেরই বড় শত্রু। কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
মানুষ নিজেকে নিয়ে আজকে নিজে বড্ড ব্যস্ত, পাশে তাকাবার মতো সময় তার নেই। মানুষ আজ হয়ে পড়েছে মনুষ্যত্বহীন, আত্মকেন্দ্রিক। আপনারা দেখবেন পাশে যদি কোনো মানুষের কোনো কেউ ক্ষতি করেও দিয়ে যায়, চোখের সামনে মানুষটাকে, এই কিছুদিন আগে আমি দেখছিলাম একটা মানুষকে চোখের সামনে ঝগড়া হয়েছে, তো তাকে ধরে মারছে দেখছিলাম, মানে আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, তো সবাই দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। মানে মানুষ বর্তমানে তার মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছে। মানুষ শুধু নিজেরটা ছাড়া আর কিচ্ছু বুঝছে না। মানুষ কি করে চলেছে, যে শুধু পাপ করে চলেছে, অবিরত পাপ করে চলেছে। আর এই পাপের ফলেই পৃথিবীতে নেমে আসছে এই কঠিন কঠিন রোগ, সুগার, ক্যান্সার, লিভারের রোগ, কিডনির রোগ আজ ঘরে ঘরে। দিন রাত ধরে মানুষ শুধু ছুটে চলেছে পাপেরই দিকে। মানুষের পাপের পরিমাণ যত বাড়বে, রোগের পরিমাণও ঠিক ততটাই বাড়বে। তাই আমাদের এই অসুস্থতা থেকে বাঁচতে গেলে আমাদের পাপ থেকে দূরে যেতে হবে। মানুষ যখন পাপ করে তখন সে মন্দ আত্মার বন্ধনে থাকে। শয়তান মানুষকে পাপের দিকে এগিয়ে দেয়। শয়তান বলে যে তুমি যাও, আরও পাপ করো, আরও পাপ করো, মন্দ চিন্তা আনো, অন্যের ক্ষতি করো। কারণ শয়তান ভালোভাবে জানে যে আমরা যতই পাপ করব ততই সে আমাদের জীবনে ধাবা বসাবে আর আমাদের প্রভুর থেকে দূরে নিয়ে যাবে। এবং শয়তান আমাদের জীবনে সৃষ্টি করে এই সমস্ত রোগ। তাই আমাদের উচিত প্রভুর পথে থাকা এবং পাপ থেকে দূরে থাকা। আর অতিরিক্ত চিন্তার ফলেও আমরা অসুস্থ হই। বর্তমানে আমরা সবাই ছুটে চলেছি, আমাদের মাথায় হাজারো চিন্তা। আমাদের কাজ ঠিকমতো হচ্ছে কিনা তার চিন্তা, অর্থাৎ কর্মক্ষেত্রের চিন্তা, সাংসারিক চিন্তা, পড়াশোনার চিন্তা ইত্যাদি নানান চিন্তায় আমরা জর্জরিত। আর এই চিন্তার ফলেই আমরা অসুস্থ হচ্ছি। প্রভু বলছেন, হে পরিশ্রান্ত পথিক, তোমার সব চিন্তা আমাকে দাও। আমরা যদি প্রভুর উপরে ভরসা করে তার উপরে সব কিছু ছেড়ে দিই তাহলে আমরা চিন্তামুক্ত হব। তাই প্রভুর রক্তে নিজেকে সমর্পণ করে আপনারা চিন্তামুক্ত হয়ে সুস্থভাবে বাঁচুন। এবার যে কারণটির কথা আমি বলতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। দেখুন, আমাদের জীবনে সবসময় যে অসুস্থতা আসে সেটি যে পাপের কারণেই আসে তা কিন্তু নয়, প্রভুর মহিমা বা গৌরবের জন্যেও আসে। কারণ যোহন 11:4 বলা হয়েছে যে তোমাদের জীবনে মৃত্যু, রোগ, অসুস্থতা কেবলমাত্র পাপের জন্যে নয়, মহিমার জন্যে। অর্থাৎ এমন কিছু রোগ বা এমন কিছু ব্যাধি আসে যার ফলে আমরা প্রভুর কাছে আসি। আর প্রভুর কাছে এসে আমরা প্রভুকে জানি, আমরা আমাদের নিজের পাপের পথ থেকে সরে আসি এবং আমরা প্রভুর গৌরব করি। যেমন ধরুন, আমার ছেলের একটা খুব কঠিন অসুখ হয়েছিল। তার আগে আমি প্রভুকে জানতাম না। একবার আমি প্রভুকে নিয়ে ঠাট্টাও করেছিলাম যে কেমন ঈশ্বর, সব রোগ ভালো করে দেয়। কিন্তু যখন কোনো ডাক্তার এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ কিচ্ছু করতে পারেনি, তখন আমাকে একজন প্রভুর কথা বলেন। আর যেদিন থেকে আমি প্রভুর কাছে আসি আমার ছেলেও সুন্দর হয়ে ওঠে। তাই অনেক রোগ আসে প্রভুর মহিমার জন্যে, প্রভুর গৌরবের জন্যে। তাই দর্শকগণ, আপনাদের আমি একটাই কথা বলবো যে আপনারা প্রভুর পথে থাকুন, প্রভুর গৌরব করুন, পাপ থেকে দূরে থাকুন, দেখবেন আপনারা সুস্থ থাকবেন। আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন সকলে। জয় যিশু।